এই কথাটা না বললেই নয় যে বিগত শাসন আমলে সারা দেশটাকে জাজরা করেছে, আর্থিক খাতকেও জাজরা করেছে, সেই খাতে সেই সাথে সাথে শিল্প খাত বাদ যায়নি। বিটিএমসি কে ধারাবাহিকভাবে কবর দেওয়া হয়েছে, আর 22 সালে বিজিএমসি কে জবাই করা হয়েছে। এই হইল মোটামুটি অবস্থা। এহেন অবস্থার প্রেক্ষিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বৃন্দ তথা জেডেবর সদস্য বৃন্দ এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা রেখেছে। আন্দোলন আমাদের শেষ হয় নাই। আমরা যতদিন পর্যন্ত স্পেশালি টেক্সটাইল এবং জুট টেক্সটাইল শিল্পকে এইটার যথাস্থানে না নিয়ে যেতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলনের সমাপ্তি বা শেষ হবে না। আমরা তুলনা দেই ভিয়েতনাম, চায়না, অমুক তুমুক, আমরা বলি যে না, আমরা তাদের সাথে তুলনা দেব না, আমাদের সাথেই তাদের তুলনীয় হইতে হবে। আমরা একটা কথা বিশ্বাস করি, কথাটা বাড়তেছে তারপরেও বলতে হয় যে সারা দুনিয়াতে প্রত্যেকটা দেশে স্টেট পলিসি আছে। আমেরিকান স্টেট পলিসি হলো 3D পলিসি, ডিফেন্স, ডিপ্লোমেসি, ডেমোক্রেসি। Those who are engineers, all you should be know that জাপানিজ পলিসি আছে, DS পলিসি, ডিসিপ্লিন স্কিল। আমার পছন্দ হয় উই মাস্ট ডিসিপ্লিন অ্যান্ড স্কিল। তা আমরা প্রাসঙ্গিক কথায় আসি। কথা হলো যে আমরা প্রত্যক্ষভাবে আমাদের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে ভোট অধিকার প্রয়োগ করেছি। এইটা আমার কাছে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে একটা স্বস্তির জায়গা যে অনেকেই আমার ডাইরেক্ট ছাত্র আছে, অনেকেই পরোক্ষ ছাত্র আছে, সবাই সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমাদের জেটেবর ভোটার সংখ্যা ছিল মোট 5374 জন, এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন 3064 জন। তো এই ভোটের মাধ্যমে আপনারা আগামী দিনের আপনাদের নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন যাতে করে আপনাদের পেশা এবং টেক্সটাইল সেক্টরকে যথাস্থানে নিয়ে যেতে ডাইনামিক ভাবে নেতৃত্ব দিতে পারে। আমি আপনাদের সামনে আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তাদের নাম ঘোষণা করব, তবে আমি সাথে সাথে এটাও বলছি যে এখন শুধু আপনারা যাদেরকে আগামী দিনে সিপাহসালার হিসাবে নির্বাচিত করেছেন এই দুইজনের নাম বলবো এবং পরবর্তীতে অন্যান্যদের নাম আপনারা জানতে পারবেন। হ্যাঁ, সময়ের স্বল্পতার কারণেই এরকম করা হয়েছে। তো প্রথমত আমরা বলি যে আগামী দিনের জন্য আপনারা যাদেরকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার জেটেবর তথা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নেতৃত্ব দেওয়ার জন্য এবং গতিশীলভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সভাপতির দায়িত্ব দিয়েছেন, উনি হইলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম।